আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। আপনারা জানেন আমি বাড়িতে থাইকা গেছিলাম। আসলে আমার মেয়ের টিকা ছিল, টিকা দেওয়ার জন্য গেছি। তারপর হচ্ছে ওই দিন বাড়িতে একটু ঝামেলা ছিল, এই জন্য আমি বাড়িতে ছিলাম। আমাকে আনতে যাওয়ার কথা ছিল, কারণ আমি 2টা বাচ্চা নিয়ে আসতে পারতাম না, একেবারেই সম্ভব ছিল না আসা। এই জন্য হচ্ছে বলছে যে তুমি যাও, আমি পরে যাই নিয়ে আসবো। তো আমি দুপুর টাইমে ফোন দিয়েছিলাম, বলছে খাবার দাবার খাইতেছে, পরে হচ্ছে আসবে। তারপরে বিকালে আবারও ফোন দেওয়া হয়েছে, বলছে যে এখানে একটু ঝামেলা চলতেছে, এই জন্য তার অন্য জায়গায় একটু কাজ আছে, এই জন্য আসতে পারতেছে না। তো সকালবেলা এসে নিয়ে যাবে। তা আমার একটু প্রবলেম হয়ে গেছে আমার মেয়ে হওয়ার পরে। আসলে সি সেকশন করানোর পরে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়, আবার অনেকের দেখা যায় যে কোনো সমস্যাই হয় না। তো আমার হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে তো হতেই পারে, মানুষ বলতেই এমন। তো এই সমস্যাটা হয়ে যাওয়ার কারণে অনেক দিন ধরেই দেখতেছি যে আসলে কমে কিনা। তো এরকম করতে করতে প্রায় 2 মাস হয়ে আসলো, কিন্তু সমস্যাটা আসলে সলভ হইতেছিল না। এই জন্য আমাদের জাজিরাতে যদিও গাইনি ডাক্তার আসে, তারপরও কিছু কিছু ডাক্তার আছে যারা পরিচিত, যাদের ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়াটা হইলে বোঝা যায় আসলে যে তার কাজটা আদৌ ভালো হচ্ছে কিনা। তো সেই অনুযায়ী আমার জাজিরার তাকে দিয়ে আর কি করাইতে চাইতেছিলাম না। এই জন্য আমি হচ্ছে শরীয়তপুরে সকালবেলা মেয়েকে নিয়ে 10টার দিকে হচ্ছে শরীয়তপুর গেছি। সেইখানে গিয়ে হচ্ছে আমি ডাক্তার দেখাইছি, দেন ওষুধ নিয়ে তারপর হচ্ছে বাড়িতে আসছিলাম। তো বাড়িতে আইসা আমি হচ্ছে ফোন দিছিলাম যে আমাদের আইসা নিয়ে যান। তো আমি আসছি হচ্ছে 4টা বাজে গেছিলো। তো বলল যে সারাদিন জার্নি করে আসছো যেহেতু, তো আজকে বরং নাই আসো, থেকে যাও, আমি হচ্ছে আসতেছি একটু পরে, তারপর সকালবেলা একসাথে নিয়ে বাড়িতে চলে আসবো না। তো সকালবেলা তার আবারও আরেকটা কাজ জমে যায়। তো সেই কাজের জন্য হচ্ছে মাদারীপুর চলে যায়। তা আসে হচ্ছে প্রায় 4টার দিকে। আমি হচ্ছে রেডি হয়েছিলাম। তো আসার পরে হচ্ছে সাথে সাথে আমাদের নিয়ে বাড়িতে চলে আসছে। তো বিকাল হয়ে গেছে আস্তে আস্তে। তো বিকাল টাইমে হচ্ছে বাড়ি আইসা দেখি ঘরটা পুরো এলোমেলো নোংরা হয়ে গেছে। আসলে বাবার বাড়ি গেলে হচ্ছে নিজেরই লস, কারণ আমার সংসারের কাজকর্ম, তারপর সংসারের সব কিছু হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো নিজের বাড়িতে থাকলে আর কি এরকমটা হয় না, বাসায় যাওয়ার কারণে হচ্ছে এরকম হয়ে গেছে। তো এই জন্য আমি আগে সুন্দর করে বিছানাটা তুলে ঝাড়ু দিয়ে ঝাইরা তারপর হচ্ছে বিছানাটা করে নিতেছি, কারণ যেহেতু একটু পরে সন্ধ্যা পড়ে যাব, আমার ছেলে মেয়ে হয়তো ঘুমায় যাইতে পারে। বেশিরভাগ হচ্ছে আমার মেয়েকে তো শোয়াইতেই হবো ঘুমায় গেলে, এই জন্য। তো আমি বিছানাটা সুন্দর করে গুছাই নিছি। আসলে ওই বিছানাটাও এলোমেলো আছে, আমি বিছানাটা সুন্দর করে গুছাইয়া তারপর হচ্ছে ওই সাইডটা দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে আসছি। প্রচুর ময়লাও হয়ে গেছে, তো ভালো করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি পাপোশগুলো বিছাই নিতেছি। এখন হচ্ছে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ভিতরটা কিছু জামা কাপড়ও আছে যেগুলো 2 দিনে কাচার পরে এলোমেলো করে রাখা দিছি, ওগুলো আসলে ভাঁজ করা হয় নাই, ওগুলো ভাঁজ করাটাও জরুরি দরকার। তো আমার মেয়েকে হচ্ছে ছোটো ভাবি কতক্ষণ রাখছে, তারপর হচ্ছে তানহা রাখছে, ছোট মানুষ যতটুকু যে পারে কোলে নেয়, মা রাখছিল বাইরেই। আমি হচ্ছে ঘরে কাজ করতেছি, এর মধ্যে শোনা যাইতেছে তার কান্না। আসলে তার হচ্ছে ক্ষুধা পেয়ে গেছে, বাসা থেকে ওরে খাওয়াইয়া তারপর হচ্ছে আনছিলাম। তো আস্তে আস্তে ওর আবারও ক্ষুধা পেয়ে গেছে। তো কিছু করার নাই, যেহেতু বিছানাটা একটু অপরিষ্কার, বিছানাটা একটু পরিষ্কার করে নেই, নয়তো কোথায় বসে মেয়েকে খাওয়াবো। এই জন্য ওরে হচ্ছে ঘরে আনা হয় নাই, ও হচ্ছে বাইরেই আছে ছোটো ভাবির কাছে। আমি হচ্ছি তাড়াতাড়ি করে ঘরটাকে
ঝাড়পোছ করে নিচ্ছি। আর এই যে কি বলে কম্বলগুলো হচ্ছে সাইড করে রাখছি। আসলে 2 দিন যাবত দেখা যেতেছে একটু গরম বেশি, এই জন্য মোটা কম্বলটা একটু সাইড করে রাখলাম। পাতলাটা হচ্ছে দিয়ে দিছি, যদি বেশি শীত লাগে তখন হচ্ছে মোটাটাকে বের করব। তো এটা হচ্ছে আমি চিন্তা করছি ভাঁজ করে বারান্দার খাটে উপর রেখে দিই, যেহেতু লাগতেছে না এই জন্য। এই যে আমার এই পাশটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি এখন মেয়েকে খাওয়াবো, কারণ ও অনেক কান্না করতেছে। বাচ্চা মানুষ কান্না করলে গলা শুকায় যায়, তাছাড়া ও একটু কান্না করলে ওর গলাটা বসে যায়। তো ভাবি হচ্ছে ঘরে নিয়ে আসছে, সে প্রচুর পরিমাণ কান্না করতেছে, এই জন্য হচ্ছে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু সে থামতেইছে না। মানহাও সাথে আছে। আমি হচ্ছে ওরে খাওয়াইয়া তারপর হচ্ছে বারান্দার খাটটা পরিষ্কার করব, এরপর হচ্ছে ঝাড়ু দিয়ে সব কিছু ঠিকঠাক করে নেব। তো এই যে সব কিছু হচ্ছে এলোমেলো, এটা হচ্ছে আমি গুছাই রেখে যাইনি। মা আর আমার ছেলে ঘুমাইছিল, তো টিকা দেওয়ার মানে টিকাটা আসলে এমন জিনিস যে লেট করে গেলে দেখা যায় অনেক সময় পাওয়া যায় না, এই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে চলে গেছি, তো গুছায় রেখে যাইতে পারি না। আর আমি চিন্তা করছি যে টিকা দিয়ে চলে আসবো, কিন্তু ভাগ্যবশত আসতে পারি নাই। যাই হোক, এখন হচ্ছে এশার আজান দিতেছে, আজান আপনারা শুনতে পাইতেছেন অবশ্য। আইতাছি আম্মু। হ্যাঁ, আমি তো এই পাশে ছিলাম। কই কই
মামিন এই যে অনেকগুলো জামা কাপড় ছিল আমার ছেলে মেয়ের প্লাস আমার হাজবেন্ডের। তো আমাদের চারজনের জামা কাপড়গুলো হচ্ছে আমি কাইচা শুকাই এখানে রেখে গেছিলাম, কিন্তু মানে ভাঁজ করার সময় পাইনি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ঘরটাকে কোনো রকম গুছাইয়া জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এই যে মশারিটা টানাই নিছি বিছানাটা কইরা। তো আমার ছেলে মেয়ে সব হচ্ছে তার দাদার ঘরে, ওর বাবাও ওই ঘরেই, তারা হচ্ছে সাউন্ড বক্সে গান চালাইতেছে। আর আমি ঘরটাকে কোনো রকম গুছাই নিছি আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিছি। আর যে ময়লা জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে সাইড করে রাখছি, ওগুলো হচ্ছে কালকে ধুয়ে দিতে হবে। আর এই যে এগুলো হচ্ছে ধুলোবালি পড়ে গেছে। আর এই যে ব্যাগটাতে আমার কিছু ওষুধ আছে, আসলে এগুলো কালকে হচ্ছে শরীয়তপুর ডাক্তার দেখানোর পরে এই ওষুধগুলো দেওয়া হয়েছে। তো এই ওষুধগুলো নিয়ে আসছে আর এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখলাম।